ব্যস্ততম শহরের ব্যস্ততম রাস্তা দিয়ে যদি কয়েক শত লোক একেবারে নগ্ন হয়ে ন্যাকেড হয়ে চলাচল করতে শুরু করে, দৃশ্যটি কেমন লাগবে আপনাদের কাছে? না, এটি কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তবতা। আগামী শনিবার টরন্টোর ডাউনটাউনে ২৫০ শতাধিক লোক একেবারে ন্যাকেড হয়ে শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে সাইকেল দিয়ে যাতায়াত করবে। এটি তাদের প্রায় ঘণ্টা তিনেকের একটি কর্মসূচি। কেবল যে কানাডার টরন্টোতেই কর্মসূচিটি পালিত হবে তা নয়, উদ্যোক্তারা বলছেন বিশ্বের প্রায় ৭০টির মতো দেশে, ২০টি দেশের ৭০টি শহরে এই কর্মসূচি পালিত হবে। এবং এটি যে এবারই প্রথম পালিত হচ্ছে তাও নয়, এটি হচ্ছে তাদের ২০তম বর্ষপূর্তি। অর্থাৎ এর আগে আরও প্রায় ১৯টি বছর নিয়ম করে এই কর্মসূচি পালিত হয়েছে। কেন এই কর্মসূচি? এবারের কর্মসূচি সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, তারা বলছে যে তারা পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির জন্য এবং জনমত গঠনের জন্য এই ধরনের কর্মসূচি তারা পালন করছে। তাহলে এই জনমত গঠনের জন্য কিংবা সচেতনতা তৈরির জন্য ন্যাকেড হয়ে শহরে সাইকেল চালাতে হবে কেন? টরন্টোর যে অর্গানাইজার জেনি ডেয়ার, তিনি টরন্টো স্টারকে বলেছেন, লিসেন, মানুষ যখন ন্যাকেড হয়ে রাস্তায় হাঁটে তখন খুব সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ তার করতে পারে, অন্যের দৃষ্টি আকৃষ্ট হয়। পিপল পে অ্যাটেনশন ইফ ইউ আর ন্যাকেড। এটি হচ্ছে তার ভাষ্য। এবং এই কারণেই তারা এই কর্মসূচিটি নিয়েছে যে তারা ন্যাকেড হয়ে ঘণ্টা তিনেক ডাউনটাউনের ব্যস্ততম রাস্তায় সাইকেল চালাবে। টরন্টোর এই কর্মসূচিটি শুরু হবে কুইন স্ট্রিটের ওয়াটারফ্রন্ট থেকে এবং ইউনিভার্সিটি অফ টরন্টো, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ ওই এলাকার বিভিন্ন সড়কে তারা ঘণ্টা তিনেক সাইকেল চালাবে। টরন্টো স্টার বিশ্ব জানতে চেয়েছিল টরন্টো পুলিশের কাছে যে এই ব্যস্ততম শহরের রাস্তায় ন্যাকেড হয়ে সাইকেল চালানোর এই যে বিষয়টি, এটি লিগ্যাল কিনা, এটি আইনসিদ্ধ কিনা, যে আপনি মানুষ রাস্তায় চলছে তার মধ্যে আপনি কিছু লোক একেবারে ন্যাকেড হয়ে রাস্তা দিয়ে সাইকেল চালাতে শুরু করবে কিংবা চলাচল শুরু করবে। শহরের আইন, দেশের প্রচলিত আইন কি বলে? টরন্টো পুলিশ, অ্যাকর্ডিং টু দ্য টরন্টো স্টার রিপোর্ট, টরন্টো স্টার এই নিয়ে একটা রিপোর্টও করেছে। সেই রিপোর্টে তারা বলছে যে পুলিশ ঠিক লিগ্যালিটির প্রশ্নে তারা কোনো উত্তর দেয়নি, বরং পুলিশ বলছে যে তারা এক্সপেক্ট করেন যে যারা সাইকেল চালাবে তারা ট্রাফিক আইন মেনে সাইকেল চালাবে। এখন ট্রাফিক আইনের মধ্যে কি আছে? ট্রাফিক আইনের মধ্যে আছে যে সে রোড ব্লক করতে পারবে না, তারা সিগন্যাল মানতে হবে, কিন্তু কাপড় পরে কিংবা কাপড় খুলে সাইকেল চালানো যাবে না, ট্রাফিক আইনে তো এই সংক্রান্ত কোনো বিষয় নেই। সো পুলিশ এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। টরন্টো স্টার আয়োজকদের সঙ্গে ওই বিষয়টি নিয়ে তারা কথাবার্তা বলেছে যে মানে তাদের এক্সপিরিয়েন্সকে, তারা যে আগে এই বিষয়টি করেছে, মানুষ পুলিশ কল করে কিনা। জেনি ডেয়ার টরন্টো স্টারকে বলেছে যে মানুষ বরং কৌতূহল নিয়ে তাদের দিকে তাকায়। হ্যাঁ, কখনো কখনো এমন ঘটনা ঘটেছে অতীতে যে কেউ 911 কল করেছে, পুলিশ কল করেছে, কিন্তু তিনি এও বলছেন যে আমরা তো পুলিশকে আগে জানিয়ে পুলিশকে অবহিত করেই কর্মসূচিটি পালন করতে যাচ্ছি, আমরা তো অন্য কাউকে কোনো বদার করতে যাচ্ছি না, আমরা সাইকেল দিয়ে ঘণ্টা তিনেক শহরে ঘুরবো ন্যাকেড হয়ে। যাই হোক, এটি ভালো মন্দ, অ্যাকসেপ্টেবল আনঅ্যাকসেপ্টেবল, ঠিক এইসব নিয়ে কোনো বিতর্ক যে হচ্ছে তা নয়, বরং টরন্টো স্টার এই বিষয়টি নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করেছে এবং বিভিন্ন মহলের বিভিন্ন অথরিটি তারা বক্তব্য নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তা থেকেও যে কেউ স্পষ্টভাবে এটি করতে দেওয়া হবে না, করা যাবে না, এমন কোনো বক্তব্য আসলে কোনো দিক থেকে আসেনি। যাই হোক দর্শক, আগামী শনিবার দুপুরে ডাউনটাউন টরন্টোর কুইন স্ট্রিটের ওয়াটারফ্রন্ট থেকে প্রায় ২৫০ শতাধিক সাইকেল আরোহী ন্যাকেড হয়ে শহরের রাস্তায় ঘণ্টা তিনেক তারা সাইকেল চালাবেন। এই হচ্ছে একটি অভিনব কর্মসূচি।